2 দিন পরেই শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ, তবে এখনো আলোচনায় বাংলাদেশের বিশ্বকাপ বয়কট প্রসঙ্গ। এবার এ নিয়ে মুখ খুলেছেন ইংলিশ কিংবদন্তি নাসের হুসেইন। বাংলাদেশ ইস্যুতে ভারত এবং আইসিসিকে এক হাত নিয়েছেন এই সাবেক ক্রিকেটার। উপমহাদেশে ক্রিকেট কেবল একটি খেলা নয়, এটি কোটি কোটি মানুষের হৃদস্পন্দনের নাম। তবে সেই অবস্থা এখন আর নেই। ভদ্রলোকের খেলা ক্রিকেটকে বহু আগেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে ভারত, যেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আর আইসিসির ভারত প্রীতির সবশেষ বলি বাংলাদেশ। আইসিসির দ্বিচারিতার কারণে বাংলাদেশের দিন কয়েক বাদে ভারতে পর্দা উঠতে যাওয়া আইসিসি টি-20 বিশ্বকাপ বয়কটের খবর পুরনো। এবার এ নিয়ে মুখ খুলেছেন ইংলিশ কিংবদন্তি নাসির হুসাইন। সব পক্ষ আসলে একটাই জিনিস চাইছে, ধারাবাহিকতা ও ন্যায্যতা। বাংলাদেশ, পাকিস্তান ও ভারত এই তিন দেশকে একই রকম দেখা উচিত। বারবার বাংলাদেশ বা পাকিস্তানকে পাশে সরিয়ে রেখে তাদের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। স্কাই স্পোর্টসকে দেয়া এক পডকাস্টে নাসির হোসেন আইসিসির ভারত প্রীতি নিয়ে সংস্থাটিকে এক হাত নিয়েছেন। ভারত যদি কোনো টুর্নামেন্টের 1 মাস আগে বলতো যে তাদের সরকার বিশ্বকাপের জন্য একটি নির্দিষ্ট দেশে খেলতে চায় না, তাহলে কি আইসিসি এতটা কঠোর হতো? এবং বলতো নিয়ম তো নিয়মই, দুঃখিত আমরা তোমাদের বাদ দিচ্ছি। এর আগে বিশ্বকাপে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। পরবর্তীতে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করলে বিতর্ক আরো উস্কে ওঠে। আবরার আল দাইয়ান, নিউজ 24।